সদিচ্ছা থাকলে সবই সম্ভব, তাই যেন প্রমাণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একসময় বাংলাদেশের উইকেট নিয়ে কত সমালোচনাই হতো। এই পাকিস্তান জাতীয় দলও অতীতে বাংলাদেশে খেলতে এসে উইকেট নিয়ে জানিয়ে গেছে অসন্তোষ। সে জায়গায় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পরও প্রশংসা করলেন দুই টেস্টেরই উইকেটের। মিরপুর ও সিলেট টেস্টে লড়াই হয়েছে রোমাঞ্চকর। দুটি টেস্টে গিয়েছে পঞ্চম দিনে। বাংলাদেশ দুটি ম্যাচেই দাপটের সাথে জিতেছে। প্রথম টেস্টে 104 রানে জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছে 78 রানে। যদিও এই ব্যবধান থেকে যা স্পষ্ট নয় তা হলো দুই টেস্টেই পাকিস্তান সাধ্যমতো লড়াই করেছে, ম্যাচ জমিয়ে তুলেছে, বিশেষ করে জাগিয়েছিল জয়ের সম্ভাবনাও। তবে এর চেয়েও বড় একটি বিষয় তুলে ধরলেন শান মাসুদ। এই দুই টেস্টেই ব্যাটাররা যেমনি সুবিধা আদায় করে নিয়েছেন, তেমনি স্পিনারদের বলও টার্ন করেছে, আবার গতির ঝড়ও তুলেছেন নাহিদ রানা, তাসকিন আহমেদরা। Look, I think firstly I'd like to give credit to আমি প্রথমেই কৃতিত্ব দিব যারা এই ধরনের পিচে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তাদের। পিচগুলো ব্রিলিয়ান্ট ছিল। এমন পিচে খেলেছি যেখানে ব্যাটারদের রান ছিল, স্পিনারদের টার্ন ছিল, পেসারদের পেস, বাউন্স, এমনকি মুভমেন্ট ছিল। দুটো ভালো ম্যাচ, ভালো ক্রিকেটিং উইকেট। তবে শান সিরিজ শুরুর আগের সেই কথাটাই মনে করিয়ে দিলেন আবার। ভালো উইকেটে খেলার সাথে সাথে বেশি টেস্ট খেলাটাও জরুরি। ভবিষ্যতে বাংলাদেশের সাথে 3-4 ম্যাচের সিরিজ খেলার আশাও জানিয়ে রাখলেন তিনি। আমি সব সময় বলি আমাদের আরো বেশি টেস্ট খেলতে হবে, হোক এটা বাংলাদেশের বিপক্ষে বা অন্য কোনো প্রতিপক্ষের বিপক্ষে, এবং এটা 2 ম্যাচের না আরো বেশি ম্যাচের। আমরা আরো বেশি ম্যাচ খেলতে চাই, নতুন জায়গায় বা ভিন্ন জায়গায় গিয়ে এক ম্যাচ চলে যায় বুঝতে বুঝতে। তাই আমরা 3-4 ম্যাচের সিরিজ নিয়মিত চাই। You take a game to sort of figure conditions out, so it'd be nice that we play test matches where we're playing 3-4 games against sides consistently. বাংলাদেশের কাছে টানা 4 টেস্ট হারকে অবশ্য পাকিস্তানের ক্রিকেটে লোয়েস্ট পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। 4টি ম্যাচে ছিল শানের নেতৃত্বে। অধিনায়ক অবশ্য জানালেন তিনি তার লক্ষ্যে অটুট। सर देखें, मेरी नीयत साफ है। अगर मैंने टेस्ट क्रिकेट की जॉब भी ली थी, वो टेस्ट क्रिकेट इम्प्रूव करने के लिए ली थी। আমার নিয়ত পরিষ্কার। আমি যখন টেস্টের দায়িত্ব নিয়েছি উন্নতি করার জন্যই নিয়েছি। বাকিটা বোর্ডের সাথে বসেই আলোচনা করব। বোর্ড সবসময় সিদ্ধান্ত দেয়। আমার উদ্দেশ্য এটাই কিভাবে দলকে আরো ভালো করানো যায়। চ্যালেঞ্জ থাকবেই, সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমি ক্যাপ্টেন্সি ঠিক করছি কিনা, খেলছি কিনা এটা বিষয় না। জীবন আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। আমি চাই দল ভালো করুক। পাকিস্তানের ক্রিকেটের ভালোর জন্য যা করা যায় করতে প্রস্তুত। আমরা দলটা গড়ে তুলছি। পরিবর্তন করলেই কিন্তু দল গড়ে ওঠে না, এটা আস্তে আস্তে হয়। ভুল হবে, সুযোগ তৈরি হবে, 5 দিন খেলে যেতে হয়। উন্নতিটা ধীরে ধীরেই হয়। मैंने बहुत प्राइड से हमेशा ये शर्ट पहनी है, हर चीज को साइड पे रखा है इस चीज के लिए। तो अगेन आई थिंक इस वक्त पाकिस्तान। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।